তুমি তো সাহস করে ফোন দিলা। রেকর্ড করা হচ্ছে, ভালো, এটাই তো আমি চাই। আচ্ছা এখন বলো, বলেন বলো কি আপত্তি তোমার, বলো। যে আপনি বলতেছেন যে আল্লাহ আরশের উপরে রয়েছে, এটা হচ্ছে দেহবাদী আকীদা। হ্যাঁ। আর আপনার শিক্ষা যেটা আপনি আপনার মাদ্রাসার শিক্ষকদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে দিচ্ছেন, সেটা হচ্ছে আল্লাহ কোথায়, এই বিষয়ে সালাফদের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে যেরূপ ছিলেন তিনি এখন ওইরূপই আছেন। হ্যাঁ, যেটা আপনার ওই যে ভিডিওতে দেখতে পেলাম যে আপনাদের যে ছেলেটা বলতেছে আকীদার কথা বলতে গিয়ে, এখন আপনার এই কথা থেকে বোঝা যাচ্ছে, এই আকীদা থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন এটা আপনারা জানেন না। ঠিক আছে, তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে জানে না কোনো মুসলিম, সে কাফের। কারণ কোরআন এবং হাদিস আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে জানিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেরূপ জানিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ আমাদেরকে জানিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন। এখন কোন মুসলমান সে জানেই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন, তাহলে তো ওই মুসলিম কাফের। কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে অস্বীকার করেছে, হাদিস অস্বীকার করেছে। তো ওই ব্যক্তি কাফের যে ব্যক্তি জানে না তার রব কোথায়। আচ্ছা, তো আল্লাহ কোথায় আছে বলো তো দেখি, একটু শুনি। আল্লাহ কোথায় আছে এটা কোরআনের অসংখ্য জায়গায় এসেছে। আর রহমান বলো, দলিল দাও, দলিল দাও, বলো। আর রহমান আলা আরশি ইস্তাওয়া, এটা দ্বারা কি বোঝা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর রয়েছেন। সুন্দর কথা। ওয়া হুয়া আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, কোরআনের মধ্যে বলা হয়েছে আল্লাহ আসমান সমূহ এবং জমিনের মধ্যে আছেন। বলো আয়াত সম্পর্কে কি বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সমূহ এবং জমিনের মধ্যে আছেন। এখন এই আয়াতগুলোর ব্যাখ্যা আমাদের সালাফদের থেকে নিতে হবে না নিতে হবে না? এখন তুমি ব্যাখ্যার দিকে, তুমি ব্যাখ্যার দিকে কেন যাচ্ছ? যে তুমি কোরআনে থাকো না। আমি তো বলছি যে এই যে এটা হচ্ছে আপনার একটা মানে আমি বলি তোমাকে, আমি তো বলি না যে আমি কোরআন হাদিসের মধ্যে থাকবো, এইখান থেকে আমার বেরোইতে পারবো না। আমি সালাফদেরকে অনুসরণ করি না, মুহাদ্দিসগণের ব্যাখ্যাকে আমি অনুসরণ করি না। বলছি যে আপনি বলতেছেন কোরআনের মধ্যে থাকবো, কেন আপনার কথা আমি কোরআনের মধ্যে থাকবো কেন? আমি বুঝতে পেরেছি। এখন তুমি একটু চিন্তা করো, তুমি কোরআন থেকে একটা আয়াত দিয়েছো, যে আয়াত দ্বারা তোমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা আরশে আছেন। পাল্টা আমি কোরআন থেকে আরেকটা আয়াত দিয়েছি, যে আয়াত বলছে আল্লাহ আসমানও আছেন, জমিনও আছেন। এখন তুমি বলছো আমি ইমামদের ব্যাখ্যায় যাব। সুন্দর কথা, তুমি এবার ইমামদের ব্যাখ্যায় যাও, বলো এখানে ব্যাখ্যা কি? ইমামদের ব্যাখ্যা রয়েছে তো, এটার ইমামদের ব্যাখ্যা রয়েছে যে সালাফগণ বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিকি, প্রকৃত পক্ষে তার সত্তা নিয়ে তিনি তার মাখলুকের মধ্যে থাকেন না, তার মাখলুক থেকে তিনি পৃথক। এই আয়াতের ব্যাখ্যা চাচ্ছি। ওয়া হুয়া আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি, এই আয়াতের ব্যাখ্যা কি বলো? এই আয়াতের ব্যাখ্যা আপনাকে আমি তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে দেব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ঠিক আছে, তুমি ইমাম আবু হানিফা থেকে আয়াতের ব্যাখ্যা বলো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি হাকিকি অবস্থায় বলছেন যে তিনি পৃথিবীতে নাই। তিনি ইমাম বাইহাকির কিতাব আল-সিফাত কিতাবের মধ্যে তিনি একজন মহিলার বক্তব্য সুবাদে তিনি বলছিলেন, প্রশ্নের জবাবে তিনি বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে আছেন, তিনি আমাদের সাথে আছেন, এভাবে যে তিনি যেরূপ মানুষ বলে থাকে যে তুমি এগিয়ে চলো, আমি সাথে আছি। আচ্ছা, ইমাম আবু হানিফা এই আয়াতের এই তাফসীর কোন কিতাবের মধ্যে বলেছে বলো তো একটু? কিতাবের নামটা বলো।
এই আয়াতের এই তাফসীর মেনশন করে আমি আপনাকে বলি নাই। তুমি কিছুক্ষণ আগে আল্লাহ বলেছো সুবহানাহু এটা ওয়া তাআলা শ্রোতারা- কোথায় আছেন আচ্ছা, এই আচ্ছা। বিষয়ে উনি কথা না বলছেন। না, আমি তোমার কাছে আমি কোথায় আছে এটা জিজ্ঞাসা করছি না। আমি তোমার কাছে জিজ্ঞাসা করেছি এই আয়াতের তাফসীর তুমি আমাকে বলো। তুমি বলেছো এই আয়াতের তাফসীর তুমি আবু হানিফাতে দিবা, তো আবু হানিফা থেকে দাও এই আয়াতের তাফসীর। ইমাম আবু হানিফা এই আয়াতের তাফসীরে কি বলেছেন? দেহবাদীটা ফোন কেটে পালিয়েছে। দেখো আমার সালাফি ভাইরা, তোমাদের আকিদাকে কবর দেওয়ার জন্য আমাদের যুক্তি দিতে হয় না। কোরআন ও হাদিসে এই পরিমাণ দলিল বিদ্যমান আছে যেগুলো দিয়ে তোমাদের সালাফি নামক দেহবাদী আকিদাকে কবর দিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ। দেখো আমার সালাফি ভাই, আবু বকর জাকারিয়ার মতো ব্যক্তি আমাদের সাথে ফোনে কথা বলতে ভয় পায়। সুতরাং তুমি এবার একটু চিন্তা করো তোমাদের আকিদাটা কতটুকু দুর্বল। কিন্তু তোমরা জানো না, তোমরা মনে করো তোমাদের আকিদা খুব মজবুত। সেই ভরসায়, সে আশা নিয়ে অনেক সময় আমাদের কাছে ফোন দাও, পরে দেখা যায় তোমরা নিজেরাই হতাশ হয়ে যাও। এই পলায়ন থেকে আমার মনে হয় তোমাদের সত্যটা গ্রহণ করা উচিত। সালাফি নামক এই ভ্রান্ত আকিদা থেকে অবশ্যই তোমাদের দ্রুত তওবা করে ফিরে আসা উচিত। আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দান করুন, আমিন।